এখন কিন্তু ওইভাবে না, কিন্তু এখন খুব সীমিত। হঠাৎ করে দেখবেন 3-4 মাস 6 মাস করে আসে, 4টা 5টা 6টা বাস, এগুলা বৃষ্টি বলতে পারি। বিষয়টা হচ্ছে 1 নম্বরে যে বিষয়টা আছে এখানে আপনি দেখবেন যে তো কালকেই বাড়িতে দিকে আমরা একটা অর্ডার নিয়েছিলাম আর কি, সত্যি সাথে কথা বললাম একটা ডেপুটেশন দেওয়ার জন্য আর কি। মানে ওই মূলত সামাজিক সহায়তা প্রকল্পে যারা মানে পাতা টাতা পায় এই সংক্রান্ত বিষয় এবং অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদের এই কয়েকটা বিষয় নিয়ে আছে। আপনাদের এক কবিতা আগে দিয়ে দিই। 34টা প্রকল্প আছে। তো এই প্রকল্পগুলিকে লক্ষ্য করা যাচ্ছে আর কি গত 3 মাস বা 4 মাস যাব অনেকে কিন্তু ভাতা পাচ্ছে। গ্রামের যারা গরিব, বিভিন্ন ধরনের বয়স্ক বা অন্যান্য বিভিন্ন ধরনের স্কিম আছে, আমি সেগুলো নাই বললাম। এই যে হয়রানি হচ্ছে তাদের, এটা ভয়ঙ্কর। এটা গ্রামের সামাজিক অবস্থানটা বা তাদের যে মানে আর্থিক দুরবস্থাটা, এটা দারুণভাবে কিন্তু তাদের কষ্টকর হচ্ছে। এই বিষয়টা যাতে মাসে মাসে তাদের ওই যে স্কিমের টাকা আসবে ওটা যাতে অ্যাকাউন্টের মধ্যে নির্দিষ্ট সময় ঢুকে, এর জন্য আমরা আপনার কাছে দাবি করছি। 2 নম্বর হচ্ছে গত 8 বছর থেকে বিভিন্ন স্কিমে আমরা লক্ষ্য করছি হাজার হাজার ভাতা প্রাপক যারা মানে আশাবাদী যারা তারা ভাতা পাবে, ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র মানে সিআই2 পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে পানিসাগর আইসিডিএস যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আমরা যিনি সিডিপিও, তো সিডিপিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি, প্রতিনিধি ডেপুটেশন, মূলত 7 দফা দাবিতে। দাবিগুলির মধ্যে হচ্ছে আমরা এই সময়ের মধ্যে যেটা দেখছি আমাদের রাজ্যে প্রায় 33-34টা বিভিন্ন স্কিমে সামাজিক সহায়তা প্রকল্পে মানুষ ভাতার সুযোগ পাচ্ছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং আমাদের কাছে আশ্চর্য লাগছে, এর আগে কোনোদিন যেটা হয়নি, গত 3-4 মাস যাবৎ আমাদের এই বিভিন্ন ম্যাক্সিমাম স্কিমে মানুষ সেই ভাতাটা পাচ্ছেন। অথচ প্রতিদিন মানুষের তারা খবর নিচ্ছেন, খোঁজ নিচ্ছেন, ব্যাংকে আসছেন, একটা হয়রানি হচ্ছে। এটা যাতে মাসে মাসে প্রদান করা হয় আমরা সেটা দাবি করেছি। দ্বিতীয়ত হচ্ছে গত 8 বছর থেকে মানে বিজেপি জোট শাসন আসার পরের থেকে হাজারে হাজারে ওই ভাতা প্রকল্পে 33টা-34টা প্রকল্পে স্কিমের আবেদনপত্র জমা পড়েছে। এই সময়ে কয়েক হাজার আবেদনপত্র আমাদের অফিসে আছে, গোটা রাজ্যে এইভাবে হাজার হাজার আছে। কিন্তু লক্ষ্য করা যায় 6-7 মাস 1 বছর পরে পরে মাত্র সামান্য কিছু ভাতা স্যাংশন আসে। এও যেটা আসে এটা দেখা যায় ওই বিজেপির মণ্ডলের নেতা, বিজেপির যারা বিভিন্ন নির্বাচনী মানে কর্মকর্তা, ওই তাদের আত্মীয় স্বজনের মধ্যে বাগবাটোয়ারা করে, সাধারণ মানুষের এই সুযোগটা আর জুটে না। তো আমরা দাবি করছি এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করে যারা প্রকৃত অর্থে গরিব, বিপিএল, এই সমস্ত মানুষদের এই সুযোগ দেওয়া যায় তার উদ্যোগটা নেওয়া। এবং কেন হবে না, যারা এই প্রেয়ার করেছেন বামফ্রন্ট আমলে যদি এই এক এক করে 4.5 লক্ষ মানুষকে ভাতা দেওয়া সম্ভব হয়েছে, কেন এই 8 বছরে আরও 3 লাখ ভাতা দেওয়া যাবে না? এটা আমাদের কাছে আমরা দাবি জানিয়েছি। 3 নম্বর যে বিষয়টা আমরা বলার চেষ্টা করেছি, অঙ্গনারী কর্মী এবং যারা সহায়িকা তাদের সাম্মানিক যে ভাতা, এইবারে চলতি বছরের গত এপ্রিল থেকে ভাতা অনিয়মিত, মানে তারা সেই টাকাটা পাচ্ছেন না। অথচ আমরা লক্ষ্য করছি হঠাৎ করে কিছু টাকা দেওয়া হয়, আবার ওই মানে অর্ধেক অনিয়মিতভাবে। এই বিষয়টা নিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পাররা প্রচণ্ডভাবে তারা মানে কষ্টে জীবনযাপন করছেন। এবং আমরা এও দাবি করেছি মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে কর্মী সহায়িকাদের তাদের যে সাম্মানিক ভাতা যেটার বৃদ্ধি হয়েছে, এটা আমাদের রাজ্য সরকার সেই ভাতা যাতে বৃদ্ধি করে তাদের নিয়মিত করা হয়, দেওয়া হয়, এই আবেদন জানাচ্ছি। পাশাপাশি অবসরপ্রাপ্ত যারা কর্মী সহায়িকা আছেন তাদেরকে গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে আমাদের এই রাজ্যের এই দপ্তর যাতে উদ্যোগ গ্রহণ করে, সরকার উদ্যোগ গ্রহণ করে, আমরা আবেদন জানাচ্ছি। 4 নম্বর যে ব্যাপারটা হচ্ছে এফআরএস, যেটাকে ফেসিয়াল রিকগনাইজ সিস্টেম যেটাকে বলা হয়, মানে মুখমণ্ডলের ছবি দিয়ে
এটা ওই যে মা শিশুদের পুষ্টির আহারের ব্যবস্থা করা হয়, কিন্তু এতে লক্ষ্য করা গেছে এই সুযোগ থেকে শত শত শিশু মায়েরা বঞ্চিত হচ্ছেন। যেমন একটা মোবাইল দিয়ে ফটো তুলছেন, ফটো যার মোবাইল দিয়ে তোলা হচ্ছে ওটিপিটা যাচ্ছে ওই স্বামী তাকে ধরুন ওই বেঙ্গালুরে, কিন্তু সেখান থেকে আর ওটিপিটা ফিরে আসছে না, যার কারণে এটা হচ্ছে না। কোনো জায়গায় নেটের সমস্যা, এই কারণে শত শত মা শিশু এরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টা যাতে বিকল্পভাবে তাদের যাতে এই সুযোগ থেকে বঞ্চিত করা না হয়, এই ব্যবস্থাটা তারা দেখে, তার জন্য আমরা দাবি জানিয়েছি। 5 নম্বর যে বিষয়টা আমরা বলার চেষ্টা করেছি, মোবাইল বিল, ফিডিং বিল, অন্যান্য বিলের টাকা সময় মতো ওই অঙ্গনারী ওয়ার্কার যারা মানে পাওয়ার কথা এটা তারা পায় না। এমনকি কন্টিনজেন্সি বিল যেটা 3 মাস অন্তর 500, বছরে 2000 টাকা দেওয়ার কথা, এই দেখা যায় 3 মাস অন্তর যে 500 টাকা দেওয়া, এটা 6 মাস 7 মাস গত হয়, এই টাকাটা পাওয়া যায় না। সেন্টার পরিচালনা করতে খুব সমস্যা হয়। এমনকি 2018 সালে তখন তৎকালীন বামফ্রন্ট সরকার ওই ফ্লেক্সি ফান্ড কইয়া বছরে 1000 টাকা এটা দিত প্রত্যেকটা সেন্টারের এগেনস্টে, এই টাকাটাও এখন বন্ধ করিয়া দিছে। আমরা লক্ষ্য করছি সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য, বাজারে একটা ডিম কিনতে প্রায় 9.5 টাকা 10 টাকা, এখানে সিডিপিও দপ্তর থেকে একটা ডিম কিনা বাবদ দেওয়া হয় কত 60 টাকা, তাইলে বাকি যে 2.5 টাকা 3 টাকা কোত্থেকে দেবে মানে ম্যাডাম? আপনার ওই যে শস্যের তেল 1 লিটারের দাম ধরা হয় তাদের সরকারিভাবে 110, কিন্তু বাজার থেকে কিনতে লাগে যারা মন্ত্রী এমএলএরা যে তেল খান, এই তেল খান আপনার 300 টাকা লিটার, ওই একদম দারুণ দারুণ তেল খান। আর আমার বাচ্চা ছোটো মা তারা 110 টাকায় সবচেয়ে খারাপ তেলটা খাইতে লাগে। আমরা কইছি না, এই 110 টাকা তেলের দাম দেন, ওয়ার্কাররা কিনতে লাগে 200 টাকা দরের তেল। এটা কি সম্ভব? শুধু কি তেল না, তো সুজি, সয়াবিন, মুড়ি, চানা, তেল, মশলা সব কিছুর যে দাম, সরকারি দাম কম, অথচ বেশ দাম দেয়া ওয়ার্কাররা এগুলা কিনিয়া মেনটেন করতে হয়, তাও টাকা মাসে মাসে পায় না, টাকা তাদের দেওয়া হয় না। 5-6 মাস পরে এই টাকাগুলা তাদের অ্যাকাউন্টে দেয়, দোকান থেকে বাকি দেয় না। এই সমস্যাগুলো চলতেছে। আমরা কইছি এই বিষয়টার জটিলতা যাতে না কাটানো হয়, তার জন্য আমরা আবেদন জানিয়েছি। 6 নম্বর হয়েছে গিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনে অসংখ্য সেন্টার আছে, সেন্টারগুলির পরিকাঠামোর অবস্থা খুব খারাপ, টয়লেট নাই, জল নাই, খেলাধুলার ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশ। এই জায়গায় দাঁড়িয়ে কেমনে মা শিশুরা এই ওই যে আমি যে আইসিডিএস প্রকল্পের সামনে কথা কইতেছি, মাত্র 50 মিটার দূরে একটা সেন্টার আছে, আপনি এখন যান, এখানে বৃষ্টি দিছে তো এখন জল, হাঁটু জল, কে করবো, কে বাচ্চা পড়বো, কার বাচ্চা পড়বো, কোন মা পড়াইবো, কোন মা আসবে? এই অস্বাস্থ্যকর পরিবেশ, এই পরিবেশটা যাতে আমরা মুক্ত করা হয়, তার জন্য আমরা উদ্যোগ জানাইতেছি। ডিজিটাল ত্রিপুরা, ডিজিটাল ইন্ডিয়া। আর আমার পানিসাগর নগর পঞ্চায়েতের সেন্টার আপনার যান, একদম নোংরা নর্দমায় ক্লেদাক্ত, এটাই কি ডিজিটাল? ডিজিটাল সেন্টার আমরা কইছি সব সেন্টারের আধুনিক রূপ দিতে হইব, এবং লক্ষ্য করছি যে সব কিছুর মূলে দাঁড়াইয়া বিদ্যুৎ সেন্টারগুলিতে বিদ্যুৎ দেওয়া, বিদ্যুৎ কানেকশন দেওয়া, এবং এই কাজগুলা যাতে করা হয় তার আমরা আবেদন জানাইছি। সর্বশেষ আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাইতেছি যে অঙ্গনারী ওয়ার্কার হেল্পার তাদের আপনারা নিয়মিত সাম্মানিক ভাতা দিচ্ছেন না, যেটা এটার বেতন বলা হয় না, ভাতা। কিন্তু আমি যেটা বলি, আপনারা মন্ত্রীমশাই কথায় কথায় বলেন, দপ্তর থেকে বলা হয় তারা নাকি স্বেচ্ছাসেবিকা। আরে স্বেচ্ছাসেবিকা যদি হয়, মন্ত্রী এমএলএ তারাও তো স্বেচ্ছাসেবক, মানুষের সমাজের জন্য কাজ করতেছেন। আচ্ছা, মন্ত্রী এমএলএদের যদি বছর বছর বেতন ভাতা বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, তো অঙ্গনারী ওয়ার্কার হেল্পারদের তাদের কেন ভাতা বাড়বে না? ও, আপনারা স্বেচ্ছাসেবক, আপনাদের বাড়বে। আর ওই ওয়ার্কার হেল্পার জানেন, সকালবেলা ঘুম থেকে উঠি ওয়ার্কাররা বাইর হয়, সকালবেলা রাত্রে 6টা 7টা বাজে ঘরে ঢুকতে গিয়া, এত কাজ তাদের। মন্ত্রী আইলেন, ফুলের তোড়া, ফুল ছিটানো তাদের দায়িত্ব, এই সব কাজ চলছে। আমরা কইছি এই থেকে রেহাই চাই, যাতে অঙ্গনারী ওয়ার্কার হেল্পার তাদের সম্মান এবং কাজে অনুযায়ী তাদের নির্দিষ্ট তারা সাম্মানিক পান, এই আবেদনটুকু রাখলাম। CI2 পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এই আবেদন জানাইছি। নমস্কার আপনাদের সবাই।